নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যখন সকালে উঠি তখন কিন্তু বাজে প্রায় ভোর 5:30। এই দেখুন স্ট্রিট লাইটগুলো তখনও কিন্তু নেভেও নি। এখন যেহেতু একটু আগে ঘুমিয়ে যাই, তাই এখন বেশ ভোরের দিকেই কিন্তু ঘুমটা ভেঙে যায়। যাই হোক, প্রত্যেক দিন উঠে প্রথমেই যেই কাজটা করে থাকি সেটা হচ্ছে বাসি বিছানা উঠিয়ে নেওয়া। তবে বন্ধুরা, এখন গরমটা এতটাই বেড়েছে যে সকাল 5:30তেও আগে যেরকম ওই ঠান্ডা একটা ওয়েদার থাকতো, সেটা আর কিন্তু এখন পাই না। মঙ্গলবার দিন অম্বুবাচী যাওয়ার পরে ভেবেছিলাম যে ঘরের সব চাদরগুলো উঠিয়ে দেব। তো যাই হোক, সেই জন্য বুধবার একদম কিন্তু সকালে উঠেই প্রথমে এগুলো উঠিয়ে দিয়েছি, কারণ তারপর আজকে আবার একটু মাথাও ঘষে নিয়েছিলাম, সেই জন্য সব ঘরেরই চাদরগুলো আজকে উঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই দেখুন বন্ধুরা, সব খাটে এখন একদম নতুন ধোয়া চাদরগুলো পেতে দিয়েছিলাম। এটা হচ্ছে একটা বিশাল কাজ। তো যাই হোক, এই সমস্ত কাজ বাজ করে ভেবেই নিয়েছিলাম যে আজকে যদি একটু বৃষ্টি হয় তাহলে আজকে কিন্তু দুপুরের দিকে একটু খিচুড়ি করব। কিন্তু যাই হোক, পরেরটা কি হয়েছে সেটা তো আপনারা আজকে ব্লগে পরের দিকে দেখতেই পাবেন। ভাবতেও অবাক লাগে, এই আমি এক সময় অনেক বেলা করে উঠতাম। সত্যি তখন কিন্তু জীবনটা অন্যরকম ছিল। কোনো দিন ভাবিনি যে এত ভোরে উঠে এত সব কাজকর্ম করতে পারবো, বাইরের জগৎটাও সামলাতে পারবো, সাথে ঘরটাও সামলাতে পারবো। আসলে সত্যি কথা বলতে বলুন তো কি, আমরা মেয়েরা কিন্তু সব পারি। ওই বলে না, যে রাঁধে সে চুলো বাঁধে। হ্যাঁ বন্ধুরা, একদমই তাই। মেয়েরা সত্যি বলতে কি পারে না এমন কিচ্ছু নেই। ছেলেরাও পারে, কিন্তু মেয়েদের মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। মেয়েদের কিন্তু সহ্য ক্ষমতাটা অপরিসীম, আর মেয়েরা কিন্তু যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। ছোটোবেলায় যখন বই নিয়ে সারাক্ষণ লেখাপড়া করতাম, তখনও অবশ্যই মায়ের সাথে হাতে হাতে টুকটাক কাজকর্ম করেছি, কিন্তু এইভাবে যে এত গুছিয়ে সমস্ত কাজবাজ করতে পারবো এটা কিন্তু সত্যি কোনো দিন ভাবিনি। তবে সবটাই কিন্তু মায়েরই শেখানো। মাকে ছোটোবেলা থেকেই কিন্তু দেখেছি কিভাবে বাবা যখন অফিসে যেত, আমাদের দুজনকে নিয়ে মা সুন্দর করে সমস্ত কিছু সামলে বাজার দোকান করে রান্না বান্না করে ঘর গুছিয়ে সব একসঙ্গে রাখতো। বন্ধুরা, এই যে আপনারা ওয়ার্ড্রপটা দেখছেন না, এটা কিন্তু আমাদের এখানকার নয়। এটা কিন্তু যখন আমরা চাকরি সূত্রে বারুইপুরে থাকতাম তখন আমি ওখান থেকে এটা কিনেছিলাম। এটা আমার খুব পছন্দ হয়েছিল, কারণ তখন আমাদের যেহেতু ভাড়া বাড়িতে জায়গা বাসা একটু কম ছিল, তাই তখনকার হিসাবে এই ওয়ার্ড্রপটা একদম কিন্তু পারফেক্ট ছিল। তবে এবার যেটা ভেবেছি, আরেকটা বড় আলমারি কিনতে হবে। এখন এই ওয়ার্ড্রপটা আছে, আরেকটা ঘরেও আরেকটা আলমারি আছে, বক্স খাটেও অনেক জামা কাপড় হয়ে যায়, তবুও এত জিনিসপত্র থাকে, মনে হচ্ছে আরেকটা আলমারি কিনতে হবে। আর এই যে একটা ঘর গুছিয়ে আরেকটা ঘরে এসে গেছি। এখানে আবার কর্তামশাই এই দেখুন বোধোকে নিয়ে এখানে শুয়েছিল, কারণ আমি বলেছিলাম আগে তোমরা ওখান থেকে উঠে যাও, কারণ আমি সমস্ত বিছনাপাটি নতুন করে পাতবো, পেতে নিয়ে তারপর আমি গিয়ে স্নান করে নেব। তো ওই জন্য বোধোকে নিয়ে এই ঘরে এসে গেছিলো। তো যাই হোক, এই ঘরেও সমস্ত বিছনাপাটি সব উঠিয়ে নিচ্ছিলাম, আর এই ঘরেও একটা কিন্তু নতুন চাদর আজকে পেতে দিয়েছিলাম। এবার যেই কাজটা বাকি ছিল সেটা ছিল যে ঠাকুরের সিংহাসনটাও কিন্তু আজকে ভেবেছিলাম সমস্ত কাপড়গুলো উঠিয়ে দিতে হবে, তারপর আবার থেকে ওখানে নতুন কাপড় পাততে হবে। তো যাই হোক বন্ধুরা, সেই কাজটা পরে হবে, আপাতত এই কাজগুলো আগে ভালো করে সেরে নিই। চাদর টাদরগুলো উঠানো হয়ে গেলেও মনে হয় যেন বিশাল বড় একটা কাজ হয়ে গেছে। কিছু লোকের ধারণা যে যারা হয়তো বাইরে কাজ করে, সেটা যেই কাজই হোক, সেটা টিচার হোক, সেটা লয়ার হোক, যাই হোক, আর যদি সেটা স্পেশালি মেয়েরা করে, তারা হয়তো ভালো করে ঘর সামলাতে পারে না। এই কথাটা কিন্তু একেবারে ভুল কথা। আমি এটা একেবারেই মানি না। কারণ আমি যেরকমভাবে বাইরের জগৎটা সামলাই, আমি যেরকমভাবে বাইরে থেকে কাজ করে ফিরি, ঘরে যখন ফিরি তখনও কিন্তু স্কুলের অনেক কাজ নিয়ে ফিরি, কিন্তু তার মানে এটা নয় যে ঘরে এলে ঘরের কোনো কাজ করব না। কারণ ঘরটাও তো আমার নিজের। তো ঘরটাকেও আমি যদি নিজের হাতে গুছিয়ে না রাখি তাহলে কে গোছাবে? তো যাই হোক বন্ধুরা, আমি এই জন্য একটাই কথা বলবো, যে মেয়েদের কিন্তু জীবনে ক্লান্তিবোধটা সত্যিই খুব কম। আরও একটা যেটা মেয়েদের প্লাস পয়েন্ট, সেটা হলো মেয়েরা কিন্তু হাসি মুখে বড়োর চেয়ে বড়ো কঠিন কাজও করে ফেলতে পারে, যদি মনের মধ্যে সেই কনফিডেন্সটা থাকে। মেয়েরা পারবে না এমন কিচ্ছু নেই। ওই একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তবে হ্যাঁ, পরের লাইনটা আমরা যদিও বলতে সবাই ভুলে যাই,
গুণবান পতি যদি থাকে তার সনে। এই কথাটা একেবারেই ঠিক। মেয়েরা আমরা যতই সব কিছু ভালো করে করি, যদি একজন সাপোর্টিভ পার্টনার না থাকে, যদি হাজব্যান্ড সব কিছুতে ভালোভাবে সঙ্গ না দেয়, তাহলে কিন্তু আমরা অনেকটাই ডিমোটিভেট হয়ে যাই। যতই আমাদেরকে যেই সাপোর্ট করুক, কিন্তু হাজব্যান্ড যদি পাশে থাকে, হাজব্যান্ড যদি সাপোর্ট করে, সেটার থেকে কিন্তু বড় সুখের আর শান্তির বোধহয় পৃথিবীতে আর কিচ্ছু হয় না। আজকে কিন্তু সকাল থেকেই মোবাইলে দেখছিলাম যে খড়গপুরে আজকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে। যদিও এরকম আপডেট আমি রোজই দেখি আর কোনো দিনই হয় না বলে, সত্যি বলতে এখন আমার আবহাওয়া দপ্তরের ওপর থেকে বিশ্বাসটাই কেমন যেন উঠে গেছে। কিন্তু তাও কাউকে কিছু মুখে না বললেও মনে তো একটা আশা থাকেই যে আজকে হয়তো বৃষ্টি বাদল কিছু একটা হবে। তবে বন্ধুরা, একটা খুব মজার কথা কি জানো, আমি কিন্তু সবসময় মাকে বলে রাখি যে যদি মনেও হয় যে বৃষ্টি আসছে, মুখে কিন্তু একদম সেটা প্রকাশ করবে না। আমি জানি না কেন দেখেছি, যখনই আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাই যে এবার বৃষ্টি আসবে, তখনই কিন্তু দেখি যে কিছুক্ষণ খুব হাওয়া দেয়, হয়তো কয়েকটা শুকনো বাজ পড়ে, তারপরই কিন্তু আবার থেকে সব কিছু থেমে যায়। তবে বন্ধুরা, একটা কথা কিন্তু অবশ্যই আমি বলবো যে গ্রীষ্ম, বর্ষা, শীত যাই হোক, স্কিন কেয়ার করা কিন্তু একেবারে মাস্ট। স্কিন কেয়ারটা কিন্তু একেবারেই ছাড়া যাবে না, কারণ এই গরমকালেও কিন্তু আমাদের মুখ প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তাই দুবেলাই কিন্তু আমাদেরকে একদম সিটিএমটা করে নিতে হবে। সঙ্গে অবশ্যই সানস্ক্রিন একেবারে মাস্ট। আমরা ঘরে থাকি চাই বাইরে বেরাই, সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই দরকার। যাই হোক বন্ধুরা, এরপর এই দেখো স্কুল থেকে আসার পর কিন্তু রান্নাবান্না করতে আজকে এসে গেছিলাম। যেহেতু এখন বোন এসছে, তাই ভেবেছিলাম আজকে একটু অন্যরকম কিছু করব। তবে বোন বলল যে আজকে খুব ভারী কিছু করতে হবে না, ওই জন্য আজকে একটু হালকা হালকাই করছিলাম। প্রথমেই যেটা করে নিচ্ছিলাম সেটা হচ্ছে টমেটো ডাল। আসলে বন্ধুরা, এত গরম পড়েছে, এই সময় কিন্তু খুব রিচ কিছু কিন্তু খাবার ইচ্ছাটাই যেন মন থেকে উঠে গেছে। তো ওই জন্যই যা করছিলাম খুবই হালকা হালকা করছিলাম, কিন্তু অনেকগুলো করছিলাম, যেহেতু বোন তো সবসময় আসে না, মাঝে মাঝে আসে, সেই জন্য ও এলে একটু অন্যরকম কিছু করতে ইচ্ছা করে। যাই হোক বন্ধুরা, প্রথমেই যেটা আমি করে নিচ্ছিলাম সেটা হচ্ছে টমেটো ডালের প্রিপারেশন। এই দেখো মুসুর ডালটা প্রথমে একটু ধোয়া দিয়ে নিচ্ছিলাম। মুসুর ডালটা আমি সবসময় কিন্তু 5-6 বার ধোয়া দিয়ে নিই, আর লাস্টের বার কিন্তু একদম ফিল্টারের জলে ধুয়ে নিই। যাই হোক, এই দেখো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে বাগান থেকে একটু কারি পাতা তুলে এনেছিলাম। আমি কিন্তু এই যখন টমেটো ডালটা করি তখন একটু কারি পাতাও ফোড়নে দিই, খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। এরপর কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন দেখলাম গরম হয়ে গেছে, তখন শুকনো লঙ্কা, সর্ষে এবং কারি পাতা সব কিছু একসঙ্গে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর এই কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কাগুলোও তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তারপর একটু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। এতে কারি পাতার যে একটা সুন্দর ফ্লেভার বেরায়, সেটা কিন্তু ভীষণ ভাল লাগে। ডালটা যখন মেখে খাওয়া হয়, অনেকটা ওই খেতে কিন্তু সাম্বার সাম্বার টেস্ট লাগে। আমাদের তো ভীষণ ভালো লাগে। সপ্তাহে একদিন করে এই ডালটা কিন্তু আমি করেই থাকি। সত্যি বলতে কি, রোজ রোজ কি একই রকম ডাল খেতে ভালো লাগে? এক এক দিন এক এক রকম হলে কার না ভালো লাগে। যাই হোক, এরপর এই দেখো হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এরপর কিন্তু যেই ডালটা তখন আমি ধুয়ে কিছুক্ষণ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওই ডালটা দিয়ে আমি প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই ডালটা আমি ততক্ষণ নাড়াচাড়া করি যতক্ষণ না এই জলটা একেবারে পুরোটা টেনে নিচ্ছে। যখন দেখি জলটা একেবারে টেনে নিয়েছে, তখন কিন্তু আমি এর মধ্যে জলটা দিই। তার আগে আমি দিই না, এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়, খুব সুন্দর হয়। এই দেখো ডালের মধ্যে জল দেওয়া হয়ে গেছে। এরপর যেটা করেছিলাম সেটা হচ্ছে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আর কি, তারপর যতক্ষণ ডালটা ফোটে সেই অপেক্ষা করছিলাম। এই ডালটা বন্ধুরা খেতে এত ভালো লাগে, আমি কি বলবো, এটা থাকলে আমার আর ভাতের সাথে অন্য কিছু লাগেও না। এই দেখো ডাল এখানে ফুটে গেছে, আর এরপর ডাল হয়ে গেছিলো একেবারে রেডি। এই দেখো ডালটা একেবারে বাটিতে ঢেলে নিয়েছিলাম। এরপর যেটা করছিলাম সেটা হচ্ছে মাছ ভাজা। কর্তামশাই আজকে বাজার থেকে কিন্তু মাছ এনে দিয়ে কাজে বেরিয়েছিল। তবে ভেবেছিলাম আজকে এত বড় বড় মাছের পেটিগুলো ছিল, ভেবেছিলাম অন্য কিছু করব, কিন্তু বোন বলল এত গরম ও শুধু মাছ ভাজাই খাবে। আর সত্যি বলতে আমারও ঝোল ঝাল কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই একটু বাদামি বাদামি করে মাছের পেটিগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম। আর এরপর যেটা করছিলাম সেটা হচ্ছে আলু ভাজা। বোন কিন্তু আলু ভাজার আলুগুলো সুন্দর করে কেটে দিয়েছিল, আর আমাকে বলেছিল যে একটু ভেজে নিতে। তো যাই হোক, এই দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, আমি যেটা দেখেছি, আলু ভাজা করার আগে যদি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়া হয়, তাহলে আলুটা কিন্তু একেবারেই কড়াইয়ের গায়েতে লেগে যায় না।
আর এই যে সাথে দিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নিয়েছিলাম, সেটাও কিন্তু আলু ভাজায় দিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি একদম আলু ভাজতে পারতাম না। আমি যখন আলু কাটি তখন কিন্তু আমি একটু ঝিরিঝিরি করে কাটি। প্রথমে আমি এটা ভাবতাম হয়তো আমি ঝিরিঝিরি করে কাটছি, ওই জন্য আমার আলুটা হয়তো গায়ে গায়ে লেগে যাচ্ছে। কত আগে থেকে আমি আলু কেটে জল ঝরিয়ে রাখতাম। তারপর আমি যেটা করতাম যে আলুটা দিয়ে আমি যখন একটু নাড়াচাড়া করে গ্যাসটা আমি ঢাকা দিয়ে দিতাম, আর আলুটা একেবারে কিন্তু দলা পাকিয়ে যেত। কিন্তু তারপর আমি বুঝতে পারলাম যে আমার ভুলটা কোথায় হচ্ছে। এখন কিন্তু আমি আর আলু ঢাকাও দিই না, কিছুই না, আমি একেবারে আঁচ বাড়িয়েই ভেজে নিই। এই দেখো আমাদের আলু ভাজা একেবারে রেডি। যতই ভাবি ডায়েট করব, কিন্তু আলু ভাজার টানে আর কিন্তু ডায়েট করা হয়ে ওঠে না। এরপর যেটা লাস্ট আজকের আইটেম ছিল সেটা ছিল পোস্তর বড়া। আমাদের সবার বাঙালিদের ফেভারেট পোস্তর বড়া। তো পোস্তর বড়ার জন্য প্রথমে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর মা কিন্তু আমাকে শিলে পোস্তটা বেটে দিয়েছিল। বন্ধুরা, বলতে লজ্জা নেই, আমি শিলে বাটতে পারি না, না আমি অবশ্যই বাটতে পারি, কিন্তু মায়ের মতো এত সুন্দর করে আমি কিন্তু বাটতে পারি না। তো যাই হোক, মা আমাকে প্রথমে একটু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে দিয়েছিল। আসলে বন্ধুরা, সব জিনিসই কিন্তু মিক্সিতে খুব একটা ভালো হয় না। কিছু জিনিস এমন থাকে যেটা কিন্তু শিলের বাটাতেই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, মা আমাকে সুন্দর করে বেটে দিয়েছিল। আর তারপর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এই পোস্তটার সঙ্গে আমি কিন্তু একটু চালের গুঁড়ি মিলিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এই জন্য আলাদা করে কাঁচা লঙ্কা কুচিটা দেইনি, কারণ মা যখন পোস্তটা বাটছিল মা কিন্তু সেটার সাথেই কাঁচা লঙ্কা কুচিটা একেবারে মিলিয়ে নিয়েছিল। তাই আমাকে আর আলাদা করে কাঁচা লঙ্কা কুচি কিন্তু দিতে হয়নি। আর তারপর এই দেখো, যা যা তোমাদেরকে বললাম সেগুলো সব এখানে রেডি করে নিচ্ছিলাম। আর বন্ধুরা, কী হয় জানো তো, এই চালের গুঁড়ি যখন দেই তখন কিন্তু একেবারে খেতে একটা খাস্তা ভাব লাগে। আর পোস্তর বড়াটা যখন তেলের মধ্যে দেওয়া হয় সেটা কিন্তু ছড়িয়ে যায় না, সেটা কিন্তু একদম ওরকমই থাকে। এরপর হাতের মধ্যে গোল গোল করে নিয়ে, যেরকম করে আমরা লেচি করি, চ্যাপ্টা একটা শেপ দিয়ে তারপর কিন্তু ওটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এই দেখো, আর এটা কিন্তু আমি তেলের মধ্যে যেরকম দিয়েছি একেবারে ওরকমই থাকবে। এটা কিন্তু একেবারেই ভেঙেও যাবে না, ছড়িয়েও যাবে না। তো এই দেখো বন্ধুরা, একটা একটা করে আজকে মোট 6টা বড়া করেছিলাম, তার মধ্যে থেকে 3টা করে কিন্তু একেবারে ভেজে নিয়েছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, এই বড়াগুলো খেতে এত টেস্টি হয়। যদি এটার সাথে একটু শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়, সেটা দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, সাথে আর কিন্তু কিছুই লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে আমাদের পোস্তর বড়া কিন্তু একেবারে রেডি হয়ে গেছিলো। বোনের আজকের পোস্তর বড়াটা খুব ভালো লেগেছিলো, মায়েরও খুব ভালো লেগেছিলো। আর এবার যেটার জন্য অপেক্ষা করেছিলাম, দেখলাম এই দেখো জামা কাপড়গুলো কিভাবে উঠছে। বাইরে কিন্তু একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার এসেই গেছিলো। দেখে মনটা এত আনন্দে ভরে গেছিল যে এটার জন্যই তো এতক্ষণের অপেক্ষা। আর ভাবছিলাম কর্তামশাই তাড়াতাড়ি চলে এলেই ভালো। আর ভাবতে ভাবতেই আবার দেখি কর্তামশাই এসেও গেছে। টাবুদা এসে গেছে বুবুই। ওই টাবুদা এসে গেছে বুবুই, কি মজা। আজকে বন্ধুরা বাড়ির বিশেষ অন্য কোনো কাজের পর ছিল না, তাই যেটা করেছিলাম যে এরপর কিন্তু এই যখন দেখলাম যে বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই কম্পিউটার টেবিলটা একটু মুছবো, মোছা আর হচ্ছিল না। তাই আজকে কিন্তু এগুলো তাড়াতাড়ি করে নিলাম। সত্যি বলতে কি, বাইরে এত সুন্দর যখন ওয়েদার থাকে তখন আমার কাজ করার ইচ্ছা কিন্তু ডবল ট্রিপল হয়ে যায়। তো এই দেখো সুন্দর করে কম্পিউটার টেবিলটা মুছে নিয়েছিলাম। আর এরপর আর কি, এরপর দেখলাম বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, সেই বৃষ্টিটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করছিলাম। বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কার কার কোথায় কোথায় বাড়ি, আর কোথায় কোথায় কিন্তু এরকম বৃষ্টি হলো। বৃষ্টিটা যদিও খুব বেশিক্ষণ হয়নি, তবে যাই হোক, নেই মামার চেয়ে কানা মামা ভালো। এই দেখো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটুকু হয়েছে যা হয়েছে আমরা তো এতেই অনেক খুশি।
তাহলে বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এত সুন্দর প্রকৃতির একটা রূপ যখন দেখেছিলাম, মনটা কিন্তু খুব ভালো হয়ে গেছিলো, আমার বলে না, সবার। ফাইনালি বৃষ্টি এলো। যাই হোক, যতক্ষণই হোক সেটাই অনেক আনন্দের, সেটাই অনেক শান্তির। তাহলে আমাকে অবশ্যই জানিও যে আজকের আমার এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমাদের কোথায় কোথায় বাড়ি আর তোমাদের কার কার ওখানে বৃষ্টি হলো। আমার খুব ভালো লাগবে। বিকালে বোনে একটা আইসক্রিম বার এনেছিল, সেটা খেতে খেতে কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো কি আবার সেটা কি বলে দিতে হবে? ইটস ঈশানী। টাটা।